তো দেখুন এভাবে ভিডিও এডিটিং করে ভিডিও ইউটিউবে বা ফেসবুকে আপলোড করলে ভিডিও ভাইরাল হতে বাধ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, একটি ইউটিউব ভিডিও কিভাবে এডিটিং করবেন খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে, সেই এডিটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করেই পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। বন্ধুরা, আমরা ফিরে আসলাম মোবাইল স্ক্রিনে এসে আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন প্লে স্টোর। তো এই অফিসিয়াল অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আমরা ক্লিক দেবো। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে নিচের দিকে যে সার্চ বাটন রয়েছে, সার্চ বাটনে আমরা ক্লিক দেবো। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরের দিকে একটি সার্চ বার রয়েছে। তো সেই সার্চ বার চলে আসবে। সার্চ বারে আমরা লিখব কাইনমাস্টার। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করতে হবে। তো কাইনমাস্টার লিখে সার্চ দিলাম। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হবে। এখানে দেখুন 86 MB এই কাইনমাস্টার অ্যাপসটি এবং 5 মিলিয়ন ভিউ। এটি 100 মিলিয়ন ডাউনলোড করেছে এযাবৎ, অর্থাৎ এটি 100 মিলিয়ন ডাউনলোড করা হয়েছে এযাবৎ, ডাউনলোড বা ইনস্টল করা হয়েছে। এটি আমার ইনস্টল করাই আছে, এর জন্য ঘুরে আসলাম স্ক্রিনে এসে আমরা যে কাইনমাস্টার অ্যাপসটি রয়েছে সেখানে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরের দিকে যে ক্রিয়েট নিউ তার উপরে একটি প্লাস চিহ্ন রয়েছে, সেই প্লাস চিহ্নের উপর আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে কয়েকটি ইন্টারফেস আসবে। এখানে এটা হলো টিকটকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, এরকম কয়েকটি ইন্টারফেস আছে। তবে প্রথম দুইটি ইন্টারফেস আমরা ব্যবহার করে থাকি। এটি ইউটিউবের জন্য, এটি ফেসবুকের জন্য ব্যবহার করে থাকি। তো ইউটিউবের জন্য যেহেতু ভিডিও বানাবো, তো এই জন্য ওইটার উপর ক্লিক দিলাম। তো দেওয়ার পর নিচে যে ক্রিয়েট বাটনটি রয়েছে, লাল বাটন, ক্রিয়েট বাটনে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আমাদের এটি নিয়ে যাবে আমাদের ফোন গ্যালারিতে গিয়ে আমরা যে কোনো একটি ভিডিও আমরা চুজ করব। তো একটি ভিডিও আমরা চুজ করলাম, করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এটি কিন্তু আমাদের এখন এডিটিংয়ে চলে গেল। কাইনমাস্টারে দিয়ে আমরা এডিটিং করব। তো ভিডিওটি যদি বাড়তি কিছু থাকে যেগুলোতে অডিও নাই, সেগুলোর জন্য আমরা এটি কাটছাঁট করব আর এটিকে আমরা বড় করব। এই জন্য প্যান অ্যান্ড জুমে ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে মাঝখানের সমান চিহ্নটিতে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আমরা ভিডিওটি বাড়িয়ে নেওয়ার পর স্পষ্ট যাতে হয় সেই রকম করব, অর্থাৎ স্পষ্ট হলে ভিডিওটি দেখতে অনেক সুন্দর হবে। তো এটি করার পর আমরা উপরে টিক বাটনে ক্লিক দেব। তো আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে এটিকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব, অর্থাৎ এটি কালার আমরা ঠিকঠাক করব। কালার ঠিকঠাক করার জন্য আমরা উপরেগুলো একটু বাড়া কমা করব, যাতে কালারটা খুব সুন্দর আসে ছবির, অর্থাৎ ছবি কালারটা অত্যন্ত সুন্দর আসার জন্য আমরা এগুলো উপরের যে পয়েন্টগুলো রয়েছে এগুলোকে বাড়িয়ে দেব, কমিয়ে দেব। এই দেখুন কালার বেশি আসতেছে, আবার কমিয়ে দিলাম। তো এরকম সবগুলো একটু নড়াচড়া করব, ব্যাকগ্রাউন্ডে কালার আসতেছে। তো এই রকম করে আমরা আগে পিছে বাড়িয়ে দেব, কমিয়ে দেব। দেওয়ার পর আমরা অ্যাপ্লাই, নিচে যে অ্যাপ্লাই অপশনটি রয়েছে আমরা অ্যাপ্লাই ক্লিক দেব। দেওয়ার পর এটি আমাদের সেভ হয়ে গেল। হওয়ার পর এখন আমরা এই ভিডিওটি মোটামুটি আমরা কালার অ্যাডজাস্ট করলাম, সাউন্ড অ্যাডজাস্ট করলাম। তো এইগুলো আমাদের সবগুলো এক এক করে কাজ করতে হবে। তো আরও আমরা এটার সঙ্গে অতিরিক্ত সাউন্ড কিছু সেট করার জন্য এখানে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পর অ্যাড সাউন্ড, অ্যাড রেডিও, এখানে ক্লিক দিলাম। তো
অ্যাড রেডিও ক্লিক দেওয়ার পর একটু সাউন্ড আরও সুন্দর হবে। তারপরে নিচেরটিতে আবার আমরা ক্লিক দেবো এটিতে। তো এটিতে ক্লিক দেওয়ার পর আবার আমাদের সাউন্ড নিচে একবারে নিচের দিকে আসবো আমরা স্টুডিও অপশনটি একবারে সব নিচে যে স্টুডিও অপশনটি এটি আমরা সিলেক্ট করব। করার পর তাতে সাউন্ডটি আরও একটু ক্লিয়ার এবং ঝাঁঝালো আসবে। অত্যন্ত সুন্দর একটি সাউন্ড আমরা পেয়ে যাব এই ভিডিওটিতে। তো যাই হোক, এই সাউন্ডগুলো আমি সাইলেন্ট করে রেখেছি যাতে ভিডিওটিতে আমি যেহেতু নিজে কণ্ঠ দিয়েছি সেজন্য এটি দিলাম না, সাউন্ডটি আমি সাইলেন্ট রেখেছি। এখন আমরা এই ভিডিওর উপরে চ্যানেল মনোগ্রাম দেব, এই জন্য মনোগ্রামটি সিলেক্ট করলাম। তো আমরা মিডিয়া থেকে এই মনোগ্রাম সিলেক্ট করলাম, বাম পাশে মিডিয়া অপশনটি ছিল সেটা থেকে আমরা এই সিলেক্ট করলাম। করার পর এটা আমরা টেনে বাড়িয়ে দেব পুরো ভিডিওতে। তো টেনে বাড়িয়ে দেওয়ার পর আমাদের ভিডিও এডিটিং মোটামুটি কাজ শেষ। এখন আমরা এই ভিডিওটি সেভ করব। তো এই জন্য আমরা ভিডিওটি একটু ব্যাক করব। করার পর উপরে দেখুন আপলোডের একটি চিহ্ন আছে, অর্থাৎ একটি উপরে অ্যারো চিহ্ন রয়েছে, এটিতে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর এই ভিডিওটি আমরা ফুল এইচডি বা এইচডি কোনটিতে আমরা সেভ করব সেটি আমরা এখানে বাম পাশে সিলেক্ট করে নেব। তো আমি এইচডিতে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর নিচে সেভ ভিডিও, তো এখানে সেভ ভিডিওতে ক্লিক দিলাম। দেওয়ার পর ভিডিওটি আমাদের সেভ হচ্ছে। তো ভিডিওটি আমাদের সেভ হয়ে যাচ্ছে। তো ভিডিওটি সেভ দেখুন পুরাটি সেভ হলো, অল্প টাইমের মধ্যে পুরো ভিডিওটি সেভ হয়ে গেল। এখন কিন্তু এই ভিডিওটি আমাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন এই ভিডিওটি আমরা ইউটিউবে, ফেসবুকে যেখানে ইচ্ছা সেখানে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো এভাবে আসলে আমরা যে কোনো ভিডিও এডিটিং করতে পারি এবং ভিডিও এডিট সম্পর্কে আরও বড় বড় ভিডিও এর পরবর্তীতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আরও বিস্তারিত। তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিও দ্বারা উপকৃত হলে অবশ্যই কমেন্ট বক্সে একটি গঠনমূলক কমেন্ট করবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।